জলমগ্ন ডোমজুর। বিধায়কের দ্বারস্থ হয়েও মিলল না সমাধান, উল্টে বললেন ভগবানকে ডাকুন। ক্ষুব্ধ বাসিন্দাদের পঞ্চায়েত অফিস ঘেরাও, তীব্র উত্তেজনা। প্রধান কি বলছে? দেখবো 16-17 বছর, আজকে প্রথম বছর নয়, 16-17 বছর বলে আসছে কিছু হয়নি। উল্টে অন্য জায়গায় জল আমাদের এই পাশে পাস করাবার চেষ্টা করছে। আপনার নাম? আপনার নাম বলা যাবে না। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন ডোমজুর বিধানসভা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। জলযন্ত্রণায় নাকাল সাধারণ মানুষ। সমাধানের আশায় স্থানীয় বিধায়কের দ্বারস্থ হলেও সেখান থেকে কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। উল্টে বিধায়ক কল্যাণ ঘোষ তাদের ভগবানের কাছে প্রার্থনা করার পরামর্শ দেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকার বাসিন্দারা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। ঘটনার সূত্রপাত গত কয়েকদিনের টানা বৃষ্টিতে। এর ফলে ডোমজুরের বহু এলাকা জলের তলায় চলে যায়। রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িতেও জল ঢুকে পড়ে। দৈনন্দিন জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে যাওয়ায় আজ সকালে দুর্ভোগে পড়া মানুষজন স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষের কাছে ছুটে যান। তাদের আশা ছিল বিধায়ক দ্রুত জলনিকাশের ব্যবস্থা করে তাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেবেন। কিন্তু অভিযোগ, বিধায়ক কল্যাণ ঘোষ তাদের সমস্যার কথা শোনার পর কার্যত নিজের অসহায়তার কথা প্রকাশ করেন। তিনি সাফ জানিয়ে দেন এই বিষয়ে তার কিছু করার নেই। বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভগবানকে কাছে প্রার্থনা করুন যাতে বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থামলে তবেই জল নামবে, না হলে এই জলেই থাকতে হবে। প্রথমে বলি, যে জায়গায় জল উঠেছে সেগুলো একসময় চাষের জমি ছিল, সেগুলোতে এখন বাড়ি হয়েছে। স্বাভাবিকভাবে জল যেভাবে হচ্ছে একদম টানা বৃষ্টি হয়ে চলেছে। দিনের বেলা যাবো একটু জল লাগছে, রাত্রিবেলা বৃষ্টিতে যাচ্ছে বেশি ভরে যাচ্ছে। এ সমস্যা আজকের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। তবুও আমরা আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছিলাম। গত বছরে একটুও জল দাঁড়ায়নি। এবছরে যেভাবে প্রকৃতি ঝেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলার সাথে আমার ষোলভাবে বৃষ্টি হচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই। পঞ্চায়েত থেকে খাবার দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে এবং ইতিমধ্যে আমি পিআইসি কে জলের ব্যবস্থা করতে বলেছি। আগামী দিন সবার বাড়ি বাড়ি জল পর্যন্ত পৌঁছে যাবে, সমস্ত ব্যবস্থা আছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পাড়া আমার সমাধান করেছে, সেখানে সমস্যা সমাধানের জন্য পাড়ার লোককে এক জায়গায় করে আমরা সেই সমাধান করছি। এখন ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া বৃষ্টি না থামলে কেন আপনি যে ছবি তুলছেন আপনার বাড়িতে জল নাই আছে কি না? উত্তরটা দিন। আছে? হ্যাঁ বললো, হ্যাঁ মুখে বলুন আছে তো। তাহলে এই বৃষ্টি কারো বাবার ক্ষমতা নেই। গ্রাম শহর সব জায়গাতে জলে জলারণ্য। প্রকৃতি থামলে তখন সবকিছু হয়ে যাবে। বিধায়কের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই হতাশ ও ক্ষুব্ধ হন এলাকার মানুষ। কোন রকম আশ্বাস না পেয়ে তারা সোজা ডোমজুর পঞ্চায়েত অফিসে যান এবং অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, অবিলম্বে জলনিকাশের ব্যবস্থা করতে হবে এবং এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন দুর্ভোগে পড়া সাধারণ মানুষ। ক্যামেরায় শেখ হাবিবের সঙ্গে শেখ মীর হাবানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া, ডোমজুর।